ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি অনিন্দিতা। আর আজকের রেসিপি হলো আমার পনির চাঙ্গেজি। তো চলো স্টার্ট করে দিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলোকে এই রকম সাইজ করে কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করবার জন্য আমি একটা প্রথমে পাত্র নিলাম। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। এটা আছে হালকা জল ঝরানো টক দই। তারপর দিচ্ছি 2 টেবিল স্পুন রোস্টেড বেসন। 1 টেবিল স্পুন দিচ্ছি আদা রসুন বাটা। 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 টিস্পুন দিচ্ছি এমনি লঙ্কার গুঁড়ো। 1 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো। 1 টিস্পুন লেবুর রস আর 2 টিস্পুন দিয়ে দিলাম সর্ষের তেল। এবার টেস্ট অনুযায়ী দিচ্ছি নুন। এগুলোকে আমি ভালো করে আগে ম্যারিনেট করে নেব। এবার এটা আমি চাপা দিয়ে 15 মিনিট মতো রেখে দেব। এবার আমি গ্রেভি বানিয়ে নেব। তার জন্য কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্তই স্টার করতে হবে যতক্ষণ না হালকা গোল্ডেন কালার চলে আসে। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু অলরেডি কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে গেলে আমি একে একে দিয়ে দেব সমস্ত মশলাগুলো। 1/4 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 টেবিল স্পুন দিচ্ছি ধনের গুঁড়ো। 1 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো। 2 টেবিল স্পুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন দিলাম গরম মশলা। এবার সব মশলাগুলো নিয়ে ভালো করে নাড়াতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। মশলাটা যাতে জ্বলে না যায় সেজন্য আমি এর মধ্যে সামান্য গরম জল অ্যাড করলাম। যখন দেখবে যে মশলাগুলো দিয়ে তেল ছেড়ে এসছে, দেখো আমার মশলার সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো পিউরি। এখানে 2টো টমেটো আমি আগে থেকেই পিউরি করে রেখে দিয়েছিলাম। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। টমেটোটা দেওয়ার পর হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মশলাটা কষাতে হবে। তারপরে চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কিন্তু কষাতে হবে। এবার আমি লিডটা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা এবার চাপা দিয়ে কিন্তু কষাবো। লিডটা এবার তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে আর তেল উপর দিয়ে ভেসে উঠেছে। এই অবস্থায় এটা আমি এবার রেখে দিচ্ছি সাইড করে।
এবার আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে পনিরগুলো, সেগুলো এবার ভাজবো। আমি আরেকটা প্যান নিয়ে নিলাম, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। পনিরগুলো এবার এর মধ্যে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলোকে আমি উল্টে দিচ্ছি। পনিরগুলো কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। আর এইভাবেই বাকি পনিরগুলো কিন্তু আমি ভেজে নেব। সব পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা দেখে নিচ্ছি। দেখো, গ্রেভি দিয়ে আমার তেল বেরিয়ে এসছে। এখানে আছে 1/3 কাপ টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে আমি প্রথমে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করব। আর দিয়ে দেবো 3 টেবিল স্পুন ক্রিম। প্রথমে আমি বলে নিই আমি কতটা তেল নিয়েছিলাম। আমি 1/4 কাপ তেল এখানে কিন্তু অ্যাড করেছিলাম গ্রেভিটা বানানোর সময়। আর যখন পনিরগুলো ভাজলাম তখন পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু পনিরগুলোকে ভাজতে হবে। তারপরে বাকি তেলটা আলাদা করে সরিয়ে রাখলেই হবে। এবার টক দই আর ক্রিমের সাথে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবে যে এরকম তেল বেরিয়ে এসছে উপর দিয়ে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি গরম জল। যখন একটু ফুটবে তখন এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব। দেখো ফুটে গেছে, এবার আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। সব পনিরগুলো আমার অ্যাড করা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এটা ফোটাতে হবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। 2 থেকে 3 মিনিট বাদে আমি ঢাকাটা তুলে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। দেখো টেক্সচারটা কি সুন্দর এসেছে, আর তেলটাও পুরো উপর দিয়ে ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রোস্টেড করা কাসুরি মেথি। এখানে 1 টিস্পুন কাসুরি মেথি আছে। আর দিয়ে দেব ধনে পাতা। পনির চাঙ্গিজি আমার তৈরি হয়ে গেল। আমি এবার একটু স্ট্যান্ডিং টাইম দিলাম। এবার আমি তোমাদের প্লেটিং করে দেখাবো। এবার আমি প্লেটিং করছি। এবার একটু ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি। আর
আর জুলিয়ান আদা কেটে রেখেছিলাম আমি আগের থেকে, সেটাও আমি এর উপর দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের আমার এই পনির চাঙ্গিজের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। আর 3টে কাঁচা লঙ্কা স্প্লিট করে রেখেছিলাম, সেটাও আমি এর উপর দিয়ে দিচ্ছি। আমি এখন 2টো দিচ্ছি। দেখো কি সুন্দর টেক্সচার এসেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও খুব ভালো লাগে। তাহলে আজকের মতো আসি, টাটা।